মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হওয়া সেটাই হয়েছে, বুঝতে পারছেন না? এই হোটেলের হাবভাব দেখে আমরা সন্দেহ হয়েছিল গড়বড় আছে। তাহলে আমি কি করবো স্যার? পালাতে হবে, এক্ষুনি এখানে বেরোতে হবে। চলুন চলুন। বলো, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? রুম লাগবে আমাদের আজকে রাতের জন্য। আরে হাসছেন কেন? রুম আছে কিনা সেটা বলুন। না না, রুম আছে। ম্যাডামের নাম আর অ্যাড্রেসটা? অনিকেত মল্লিক। অনিকেত মল্লিক, কলকাতা থেকে। আর উনি শ্যামলী। শ্যামলী, কলকাতা। কি হয়েছে? কি নাম বললাম? শ্যামলী আর অনিকেত, ঠিক আছে? কোত্থেকে আসবে? আর এদিকে তাকাও, কোত্থেকে আসবে? কলকাতা থেকে আসবে। আর আসলেই বলবে যে আমাদের হোটেলে আর কোনো রুম খালি নেই, একটাই রুম আছে যেখানেই থাকতে হবে। বুঝতে পেরেছো? না রাখো, দেখো তোমাকে যেটা বললাম সেটা তুমি বলে দেবে, গড় গড় করে মুখস্থ, ভালো করে অ্যাক্টিং করবে। ওকে? বলছি আমাদের দুটো সিঙ্গেল রুম লাগবে আজকে রাতের জন্য। হবে না, আমাদের এখানে একটাই রুম ফাঁকা আছে, আর কোনো রুম ফাঁকা নেই, সমস্ত রুম বুক। হ্যাঁ, আপনারা যদি ওই দুজন এক রুমে থাকতে পারেন তাহলে হবে, নইলে হবে না। তবে হ্যাঁ, যদি আপনারা না থাকেন তাহলে চলে যান, কিন্তু এই এলাকাটা না মোটেও ভালো না, মানে এখানে মারপিট দাঙ্গা এগুলো সবসময় হতেই থাকে। হ্যাঁ, যদি জীবনের ভয় থাকে তাহলে এখানে থেকে যান, আর যদি জীবনের ভয় না থাকে তাহলে আপনারা চলে যান। আপনারা মুখস্থ বলার মতো বলছেন কেন? মানে আপনাদের মতো তো অনেক লোক আসে, ওই বলতে বলতে হয়ে গেছে আর কি। থাকবেন? দেবো চাবি? দেখুন দাদা, যদি কোনো রকমভাবে দুটো রুম অ্যারেঞ্জ করে দেওয়া যায়, যত টাকা লাগে আমরা দেবো, সে নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি একটু ব্যবস্থা করে দিন। হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও সেটাই ভাবছিলাম। দেখুন না দাদা, একটু কিছু বেশি টাকা পয়সা যদি রুমগুলো ম্যানেজ করে দিন না। আরে এই তো চাবি ঝুলছে এতগুলো, দেখুন না। তো কি হয়েছে? আরে আপনাকে তো বলছি আমাদের কাছে ওই একটাই রুম ফাঁকা আছে, যদি দুজনে এক রুমে থাকতে পারেন তাহলে আমাকে বলুন, আর তা না হলে আপনারা এখান থেকে চলে যান। হ্যাঁ আচ্ছা দিন, চাবি দিন। স্যার, একটা রাতের ব্যাপার তো, কোনো রকমভাবে কেটে যাবে। কি পড়ছে এগুলো? হ্যাঁ পড়ছে কে? শ্যামলী, গোলাপের পাপড়ি, ভয় পাওয়ার কিছু নেই। সব কি ফুলের পাপড়ি টাপড়ি সব কি করে রাখে, ডিসগাস্টিং। ঠিক আছে স্যার, থাক, মাথা গরম করবেন না। না না শ্যামলী, আমি যখন আপনাকে বলেছিলাম যে একটা অচেনা অজানা লোক, তাকে হঠাৎ করে সাহায্য করতে যাবেন না, তার সঙ্গে কথা বলতে যাবেন না, আপনার কিন্তু আমার কথাটা শোনা উচিত ছিল। এখন দেখুন তো, শুধু শুধু আমার সাথে একটা হোটেলের ঘরে আপনাকে সারা রাত কাটানো দুর্ভোগটা পোহাতে হবে। সে তো আপনাকেও দুর্ভোগটা ভোগ করতে হবে স্যার। কিরকম জায়গাটা, আলো জ্বলছে না, কি নিভু নিভু আলো, কিরকম না অদ্ভুত না? দাঁড়ান তো, আমি ছেলেটার সাথে আবার কথা বলে আসি। এই যে সব ঠিকঠাক আছে তো স্যার? ঠিকঠাক। এটা ঘর, এটা কি ঘর দিয়েছেন? সাফিসিয়েন্ট আলো নেই, গোলাপের পাপড়ি পড়ে আছে, সুইচ বোর্ড কাজ করে না, এটা কি ঘর? আসলে স্যার, দুটো ছেলে মেয়ে না ওই বিয়ের পরে সজ্জার জন্য এই ঘরটা আমাদের কাছে ভাড়া নিয়েছিল, তাই ওই একটু হানিমুন টাইপ সাজানো আর কি। তারা না তারপরে আসেন, আর এই ঘরটা ফাঁকা ছিল, তাই আমি আপনাদের দিয়ে দিলাম। তবে আমি এখন আসি স্যার, বাই স্যার, এনজয় স্যার, দরজাটা বন্ধ করে গুড নাইট স্যার। এর থেকে গাড়িতে থাকলেই ভালো। না না স্যার, অচেনা অজানা জায়গায় গাড়ির মধ্যে দুজন মানুষ সারা রাত থাকাটা না সেফ নয়, তার থেকে বরং এটা অনেকটা সেফ, এটাই ভালো। আর তাছাড়া স্যার, আমরা তো বন্ধু, তাই না? দুজন বন্ধু বিপদে পড়লে একটা রাতের জন্য তো একটা ঘরে থাকতেই পারে, সে যেমনই ঘর হোক না কেন, এখন তো কোনো উপায় নেই। স্যার, আপনার খিদে পায়নি? অনেকটা রাত হয়ে গেছে তো, দেখি আমি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। ছেলেটাও চলে গেল, কিছু বললেও না, অদ্ভুত। শ্যামলী, আমি কিছু খাবো না। খাবেন না মানে?
সারা রাতের ব্যাপার, সারা রাত না খেয়ে থাকবেন নাকি? কিছু তো অর্ডার করুন, আপনি গিয়ে বলুন ছেলেটাকে। শ্যামলী আমি বললাম তো খাবো না আমি কিছু। এই এক জেদ, খাবে না তা খাবেন না, খেতে হবে না, শুয়ে পড়ুন তাহলে। স্যার এবার শুয়ে পড়ুন। হ্যাঁ এই লাগলো? না 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 আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি, আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে। শ্যামলী কি করছেন আপনি মাটিতে? হ্যাঁ স্যার, দেখুন যতই আমরা বন্ধু হই না কেন, এক খাটে শোয়াটা বোধহয় আমাদের ঠিক হবে না। আগে তো একটা আমাদের মধ্যে সম্পর্ক ছিল, সেটা এখন আর যখন নেই তখন। শ্যামলী আমার মনে হয় বিছানাটা অ্যাভয়েড করেই ভালো। সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, একদম সেট করে দিয়েছি, দুজনকেই একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর কিচ্ছু করার নেই। ডিভোর্স করবে? গুড জোক, কাল সকালবেলার মধ্যে দেবে, ডিভোর্স ক্যান্সেল। ঠিক আছে, সেসব তো ভালো, কিন্তু তুই শিওর তো মন্দার ওই হোটেলটা ভালো তো? ও বলছি তো ভালো, ভালো লাগে না, এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করুন তো। চলো চলো। কি হয়েছে স্যার, আপনারা এখন এখানে? কি হয়েছে দেখাচ্ছি, চল কি হয়েছে। এই হোটেলে কি কাজকর্ম হয় আমরা জানি না ভেবেছিস? না না স্যার, আপনারা ভুল ভাবছেন, এই হোটেলে কোনো বাজে কাজকর্ম হয় না, কিন্তু সব রেসপেক্টেড লোকজন থাকে স্যার। রেসপেক্টেড? কেমন রেসপেক্টেড দেখবো? এই লেট করো ওদের। স্যার রেট সবাই ঘুমাচ্ছে স্যার এখন। সেটা আমরা বুঝবো। এই কি স্যার, সবাই দৌড়াচ্ছে কেন? পুলিশ পুলিশ কেন? হ্যাঁ সর্বনাশ করেছে। কেন কি হয়েছে স্যার? বাবা এভাবে দৌড়াচ্ছে কেন তোমরা? আরে শ্যামলী যা না হওয়া সেটাই হয়েছে, বুঝতে পারছেন না? এই হোটেলের হাবভাব দেখে আমরা সন্দেহ হয়েছিল, ভয় করাচ্ছে। তাহলে আমি কি করবো স্যার? পালাতে হবে, এক্ষুনি এখানে বেরোতে হবে, চলুন। চলো। পালাচ্ছেন কোথায়? বিপদ বুঝে কেটে পাচ্ছেন? হ্যাঁ চলুন, হাত ছাড়ুন, ভদ্রভাবে কথা বলুন, হাত ছাড়ুন। তাই তো তাই তো, আপনি তো খুব ভদ্র জায়গায় এসে ভদ্র কাজ করছিলেন। আপনি ভুল করছেন স্যার, ভুল হচ্ছে কোথাও একটা, আপনি ভুল বুঝছেন। আমরা কিন্তু এখানে বিপদে পড়ে এসেছিলাম, আমি জানতাম না, মানে আমরা কেউ জানতাম না যে এখানে। ঠিকঠাক কি কি উনি আপনার বউ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।